তরুণদের যে রাজনৈতিক দলটি গঠন হলো এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, বা বাংলায় যেটা জাতীয় নাগরিক পার্টি জানাব, সেই দলটাকে যখন 28 তারিখে দলটার আত্মপ্রকাশ হলো, আত্মপ্রকাশের পরই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই দলটাকে ঘিরে যেমন আশা রয়েছে তেমনি ভয় রয়েছে, সম্ভাবনা যেমন রয়েছে তেমনি শঙ্কার কিছু কারণ রয়েছে। তো আত্মপ্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যেই এই দলটাকে ঘিরে যে ধরনের আশঙ্কা বা ভয়ের কথা আমরা বলছিলাম, সেই ধরনের ভয়ের কিছু চিত্র বা আলামত ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। আজকের এই ভিডিওটাতে আমি মূলত সেই ভয়গুলোর বিষয় নিয়ে বা সেই শঙ্কার বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং সাথে সাথে এই দলটার আসলে কি করা উচিত বলে আমি অ্যাজ এ সিটিজেন হিসেবে, রাজনৈতিক মানুষ হিসেবে কি করা উচিত বলে আমার মনে হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। প্রথম যে ভয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দলটা ইতিমধ্যেই আমরা কিছু খবর পাচ্ছি, বিশেষ করে আমি কিছু খবর পেয়েছি যে তারা বিএনপি বা জামাত বা আর অন্য যে একটা রাজনৈতিক দলের সাথে জোটের একটা পরিকল্পনা করছে, তারা জোট গঠন করতে চায়। আমার কাছে একটা রাজনৈতিক দল মাত্র এক সপ্তাহ হলো তাদের জন্ম হয়েছে, এখন পর্যন্ত তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়নি, জনগণের সাথে তাদের ভালো কানেকশন স্থাপন হয়নি, নির্বাচিত হওয়ার জন্য বা কি বলবো যে রাজনীতিতে নির্বাচনী রাজনীতিতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে জন্য দলের নিবন্ধন বা দলের নির্দিষ্ট প্রতীক এখনো তারা পায়নি। তথাপি একটি দল আগামী ভোটকে কেন্দ্র করে বা জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোটের জন্য তৎপরতা শুরু করেছে, তাও আবার বিএনপির সাথে, যাদের সাথে ইতিমধ্যে তাদের রাজনৈতিক অনেক বিষয় নিয়ে মতবিরোধ হচ্ছে, সংবিধান ইস্যুতে, রাষ্ট্রপতি ইস্যুতে, আগে সংস্কার তারপর নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে প্রচুর বাতচিত যাদের সাথে হচ্ছে, তাদের সাথে তারা জোট করতে যাচ্ছে। এটা আমার কাছে একটা শঙ্কার কারণ মনে হয়েছে। কেন শঙ্কা সেটা নিয়ে আমি একটু পরে বলছি। তারপরে আরেকটা শঙ্কার কারণ কি, এই দলটা মানে কিছু বিষয়ে অহেতুক তর্কে জড়িয়ে যাচ্ছে। যেমনটা কি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর উপরে শুরু থেকেই, বিশেষ করে যেদিন আত্মপ্রকাশ হলো সেই দিন থেকেই তারা যেসব লক্ষ্য কর্মসূচি দিয়েছে, এগুলো দীর্ঘমেয়াদী রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য এবং কিছুটা তাত্ত্বিক তর্ক বা আলোচনা বা একদম কি বলবো হাই ইন্টেলেকচুয়ালি পলিটিক্যাল ঘরানার আলোচনা সামনে নিয়ে দলটি আত্মপ্রকাশ করেছে। কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট কথা বা জনগণের, একদম এই দেশের মোটে মজুর খেটে খাওয়া কৃষক, কামার কুমার, তাঁতি, জেলে, আমরা একদমই শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সর্বশ্রেণীর যে কমন কিছু মানে কি বলবো চাহিদা, কমন কিছু নিডস, এইগুলো নিয়ে তারা তাদের মানে দলগতভাবে কর্মসূচির জায়গা থেকে তেমন একটা ফোকাস আমি দেখতে পাইনি। এটা আমার কাছে মনে হচ্ছে যে তাত্ত্বিক বিতর্কে জড়িয়ে যাওয়া মানে জনবিচ্ছিন্নতার একটা বড় কারণ হতে পারে এই দলটির জন্য। তাত্ত্বিক বিতর্কের এই একটা আলামত হিসেবে আমি দেখতে পাচ্ছি যে তারা গণপরিষদ নির্বাচন, তারপরে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এই ধরনের কিছু টার্মের মধ্যে বা এই ধরনের কিছু তাত্ত্বিক বিতর্কের মধ্যে তারা জড়িয়ে গিয়েছে, যেখানে আসলে কৃষকের কি বলবো যে ধান চালের দামের বিষয়, সারের বিষয়, আর আরো যে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের আলাপ এখানে অনুপস্থিত, শ্রমিকের অধিকারের আলাপ এখানে অনুপস্থিত, যার ফলে দলটা একটা জনস্বার্থের জায়গা থেকে দূরে এসে একটা তাত্ত্বিক বিতর্কের জায়গায় ঢুকে গেছে। তারপরে আরেকটা বিষয় মানে যেটা আমি শঙ্কা করছি সেটা হচ্ছে দলটা মানে তরুণ যারা একদম ইয়াং ফোর্স, এই কি বলবো জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা উঠে এসেছে, এই ফোর্সটাকে টার্গেট করে এই ফোর্সের একটা হাইপের উপরে দলটা ভাসছে। যদি আমরা দেখতে পাচ্ছি যে গণ ইফতার কর্মসূচি বা এই ধরনের কিছু কর্মসূচি তারা নিয়েছে, যেগুলো সাধারণত রমজান মাসে বিভিন্ন পলিটিক্যাল দলগুলো নেয়, এটা ইউনিক কোনো কিছু না। তো এই দলটার তৃণমূলের ভিত্তি নেই বললেই চলে, শুধু এদের যে ফোর্সটাকে আমরা দেখতে পাচ্ছি এটা একদমই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা
ইয়াং ফোর্স, যাদের পলিটিক্যাল মানে এক্সপিরিয়েন্স, মাঠের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স হয়তো বা একজন বিএনপি নেতার হাঁটুর সমানও নয়, বা একজন জামাত নেতার হাঁটুর সমানও নয়, বা আদার্স পলিটিক্যাল পার্টিগুলো যারা অনেকদিন থেকে রাজনীতি করছে তাদের হাঁটুর সমানও নয়। অন্যদিকে তার রাজনৈতিক কি বলবো যে প্রজ্ঞা বা তার রাজনৈতিক পড়াশোনা অনেক ঘাটতি। এক কথায় তার একটা হয়তো বা স্পিরিট রয়েছে, রাজনীতিতে ভালো কিছু করার আকাঙ্ক্ষা রয়েছে, সেই স্পিরিট এবং আকাঙ্ক্ষাকেই পুঁজি করে এই দলটা চলছে। এখানে অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং পড়াশোনা এইগুলোর চরম ঘাটতি রয়েছে। এই দলটা ঘিরে আমার অন্তত মনে হচ্ছে যে মেজর এই তিনটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি। আসলে এই দলটি এখন কি করতে পারে? এই যে তিনটা সংখ্যার কথা আমি বললাম, যে এই তিনটা সংখ্যা মানে তাদের কি কি ক্ষতি করতে পারে এবং এ থেকে উত্তরণের পথ কি? দলটি যদি বিএনপির মতো বড় কোনো দলের সাথে বা জামাতের সাথে বা অন্য কোনো আদার্স পলিটিক্যাল পার্টির সাথে নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট জোটে যায় এবং কিছু আসনের বিনিময়ে, আসন ভাগাভাগির বিনিময়ে ক্ষমতার কাছাকাছি যায় তাহলে এই দলটা আর টিকবে না। ক্ষমতার স্বাদ এবং এই ক্ষমতা কেন্দ্রিক লড়াই দলটা অভ্যন্তরীণ কুন্দলে পড়বে এবং বড় দলের সাথে জোট করলে যে ধরনের বিপদ হয়, যেমন আওয়ামী লীগের সাথে জোট করে 14 দল হারিয়ে গেছে, 14টা দল এখন ভ্যানিশ হয়ে গেছে, জাসদ, ওয়ার্কার্স পার্টি বা এই ধরনের আরো বেশ কিছু দলকে এখন হারিয়ে গেছে, সেইভাবে এই দলটাও একসময় হারিয়ে যেতে বাধ্য হবে। আমরা জাতীয় পার্টির কথা বলতে পারি, মোটামুটি তৃতীয় শক্তি হিসেবে একটা দল ছিল বাংলাদেশে, সেই দলটা কিন্তু এখন একদম জনবিচ্ছিন্ন এবং পরিত্যক্ত একটা রাজনীতি পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছে। এই ধরনের হতে পারে। বা বিএনপি এলাকায় অনেক ছোট ছোট দল যাদের মানে বিএনপির উপর ভর করে ক্ষমতা যাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা থেকে নিজেদের পলিটিক্যাল পার্টিকে তো কোনো স্ট্যান্ড বা কোনো কাঠামোকে তারা শক্তিশালী করতে পারেনি। তো এনসিপির এই সংখ্যাটা তাদের মধ্যে রয়েছে। এটা থেকে উত্তরণের জন্য তারা কি করতে পারে? আমার মনে হয় যে এইটা থেকে উত্তরণের জন্য তাদের দ্রুত ক্ষমতায় যাওয়ার যে পথ পরিহার করতে আমি এর আগেই বলেছিলাম, সেটা তাদের পরিহার করা উচিত। মানে আগামী ডিসেম্বর বা মার্চে নির্বাচন হলে এই নির্বাচনে তাকে 100 আসন পাইতে হবে বা 150 আসন পাইতে হবে, ক্ষমতায় যেতে হবে 50টা আসন পাইতে হবে, নট নেসেসারি। এই ধরনের কোনো একদম আগামী নির্বাচনকে টার্গেট করে না আগানো উচিত। এবং তাদের উচিত হবে তৃণমূল থেকে সংগঠনের একদম বেসমেন্টটা শক্তিশালী করা এবং একদম কাউন্সিলর, ওয়ার্ড পর্যায় থেকে যেন পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলোতে তারা একটা ফ্যাক্ট হয়ে উঠতে পারে এবং তারা বিএনপি বা জামাতের মতো দলগুলোকে যেন তারা ফাইট করতে পারে, উইন করতে পারে। এবং তারা যেটা রিয়েল পলিটিক্যাল ফোর্স হয়ে উঠেছে তৃণমূল থেকে, এটা যেন তারা একদম কনফিডেন্টলি ন্যাশনাল পর্যায়ে শো করতে পারে। এই ধরনের একটা ড্রাইভ তাদের দেওয়া উচিত, নট এইবার জাতীয় নির্বাচনকে টার্গেট করা। তাদের টার্গেট হতে পারে আরো দুই টার্ম পরের নির্বাচন বা এক টার্ম পরের নির্বাচন। কারণ এই জন্য যে তারা যখন একেপি কে বা অরবিন্দ কেজরিওয়ালের দল বা তেহরিক ইনসাফ বা পাকিস্তানের যে পিটিআই ইমরান খানের দল, এই দলগুলোকে যখন তারা টার্গেট হিসেবে নিচ্ছে, তখন এই দলগুলোর স্টাডি করলে কিন্তু তারা এই বিষয়গুলো পাবে যে তারা একটা লম্বা সময় ধরে পলিটিক্যালি মাঠে সাউন্ড ছিল, কাজ করেছে, জনগণের সাথে মানে কানেকশন তৈরি করেছে, দেন তারা একটা ক্ষমতায় যেতে পারছে। তো তরুণদের এই দল যদি চেষ্টা করে যে এই ডিসেম্বরে এই নির্বাচনেই যেন তারা উইন করবে এবং সংসদে সরকার গঠন করবে, এই ধরনের টার্গেটকে বাদ দিয়ে যদি তারা চিন্তা করে যে তৃণমূল থেকে সংগঠন গুছিয়ে এনে আগামী 5 বছর পরে আমরা জাতীয় নির্বাচন উইন করতে চাই, ইন দ্য মেইন টাইম আমরা সমস্ত মানে স্থানীয় নির্বাচনগুলোতে আমরা একদম স্ট্রং পলিটিক্যাল ফোর্স হিসেবে নিজেদেরকে জাহির করতে চাই, এটা হবে তাদের জন্য একটা ভালো কাজ। আরেকটা ভালো কাজ হবে যে যদি তারা মানে তৃণমূলকে যদি টার্গেটটা করতে চায়, এর জন্য তাদের উচিত হবে একদম ওয়ার্ড, কাউন্সিল, থানা, উপজেলা, কি বলবো যে মানে ইউনিয়ন পর্যায়ে একদম তাদের সংগঠনের বেসমেন্টটাকে শক্তিশালী করা এবং এই জায়গাগুলোতে শুধু ইয়াং ফোর্স না, সমাজের সর্বস্তরের মানুষকে কানেক্ট করা। যদি তারা এই কানেক্ট করতে পারে তাহলে তাদের তৃণমূলের সংগঠনটা শক্তিশালী এবং তৃণমূলের সংগঠন যখন শক্তিশালী হবে তখন একদম তৃণমূল থেকে তাদের ন্যাশনাল পর্যায়ে মানে জাতীয় পর্যায়ে একটা ক্রাই থাকবে তাদের প্রতি এবং তাদের ক্ষমতায় যাওয়ার যে গোল সেটা পূর্ণ করতে কি বলবে তারা অনেকটাই আগায় যাবে বা এক্ষেত্রে তারা বড় একটা সম্ভাবনা তৈরি করতে পারবে।
ক্ষেত্র তৈরি করতে পারবে। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে যে তাত্ত্বিক কাঠামোগত বিতর্কে তারা পড়েছে, এই বিতর্কটা থেকে তাদেরকে বের হয়ে এসে তাদের উচিত জনস্বার্থ রিলেটেড একদম ইনস্ট্যান্ট জনগণের যে বিষয়গুলো ভোগান্তিতে আছে, জনগণ যে বিষয়গুলো চাচ্ছে সেই বিষয়গুলোর উপর জোর দিয়ে কর্মসূচি সাজানো, লক্ষ্য উদ্দেশ্য সাজানো, জনগণের কাছে সেই বিষয়গুলো নিয়ে মার্চ করা, জনগণের কাছে যাওয়া, যেন জনগণকে বলা হচ্ছে যে হ্যাঁ, তোমার দ্রব্যমূল্যের যে দাম রয়েছে এই দামটাকে আমি মানে কমাবো, এই যে সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেটকে আমি ভাঙবো, এই যে চাঁদাবাজি রয়েছে চাঁদাবাজিকে আমি তুলে দিতে চাই। এই জিনিসগুলো আমার যে দলের স্ট্রাকচার আছে স্ট্রাকচার দিয়ে আমি প্রতিহত করব। আমার এই স্ট্রাকচার এই দিক থেকে ভালো, সমস্ত কিছু যদি জনগণের কাছে তারা তুলে ধরতে পারে, আমার কাছে মনে হয় যে তাত্ত্বিক বিতর্কের জায়গাটা রয়েছে এটা তারা পলিটিক্যাল মানে তৃণমূলের সংগঠন শক্তিশালী হলে, জনগণ তাদের কাছে ভিড়লে তখন এই তাত্ত্বিক বিতর্কের জায়গায় তারা উইন করতে পারবে। অন্যথায় এই তাত্ত্বিক বিতর্কে যদি তারা জড়িয়ে থাকে তাহলে এই দলটা তাত্ত্বিকতার ভরে হারিয়ে যাবে। আরেকটা বিষয় আমি আবারও বলি যে কোনো পলিটিক্যাল পার্টির উচিত না মানে কারো ঘাড়ে সওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা পিঁড়ি হওয়া, বা কারো ঘাড়ে সওয়ার হয়ে ক্ষমতায় যাওয়া, কোনো এজেন্সি, কোনো লবি বা কি বলবো কারো আনুকূল্য নিয়ে ক্ষমতায় যাওয়া। কারণ এইটা হলে দিন শেষ হয় কি, সংগঠন যখন বেসমেন্ট না থাকে, ওই আনুকূল্য বা কারো আশীর্বাদ মাথায় হাতটা যদি সরে যায় তাহলে ওই দলটা হুড়মুড় করে পড়ে যায় এবং তার পতনটা হয় চূড়ান্ত পতন। আশা করি তরুণদের এই দল যে সংখ্যার কথাগুলো বললাম সেই সংখ্যাগুলো কাটিয়ে উঠবে এবং চূড়ান্ত পতনের কোনো ধ্বনি বা কি বলবো যে আঁচ যেন তাদের গায়ে না লাগে। তৃণমূল থেকে তারা সংগঠনকে শক্তিশালী করে নিয়ে আসবে, জনস্বার্থ রিলেটেড বিষয় নিয়ে তারা কাজ করবে এবং জনগণের ভাষায় তারা কথা বলার চেষ্টা করবে এবং একই সাথে তৃণমূল থেকে সংগঠন গুছিয়ে জাতীয় নির্বাচনের চাইতে তারা স্থানীয় নির্বাচনকে বেশি জোর দিয়ে সেই স্থানীয় নির্বাচন থেকে তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং তাদের ভিত্তি ন্যাশনাল পর্যায়ে নিয়ে আসবে, এই আশাবাদ রাখছি।